সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এর এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, জেলা আদালতের গ্রুপ ডি এর জন্য আজকের এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের জন্য। আজকের এই ভিডিওর মধ্যে তোমরা অনেকেই বলছিলে যে বিগত কিছুদিন ধরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছিলে যে এটার এক্সাম কবে নাগাদ হতে পারে, কেননা অলরেডি 1 বছর হতে চলেছে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে, কিন্তু এটার এক্সামের কোনো কিছু হচ্ছে না। তারপর আজকের এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতীয় ভূগোল রিলেটেড একটা জিকে ক্লাসও রয়েছে, যেগুলি তোমাদের প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের যে এখন সিলেবাস রয়েছে, যেই সিলেবাসে আগে এক্সাম হয়েছিল, এখনও যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসে যে ত্রিপুরা হাইকোর্টের অন্যান্য এক্সাম হয়েছে, তারপর উদয়পুর ফ্যামিলি কোর্ট, ধর্মনগর ফ্যামিলি কোর্টের এক্সাম হয়েছিল, ওইখানে কিন্তু জিওগ্রাফি রিলেটেড অনেকগুলি কোশ্চেন এসেছিল। তো আজকের এই আমাদের ভিডিওর যে ক্লাসটা থাকবে ভিডিওর শেষে, তো সেই ক্লাসের টপিক হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBD2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। এখন আমাদের সবগুলো নোটসের মধ্যে এখন স্পেশাল অফারও চলছে, ডিসকাউন্ট অফারে তোমরা নোটসগুলো কালেক্ট করতে পারো। তো যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো নোটসের জন্য। তো দেখো, তোমরা যারা এটা এক্সামের জন্য তোমরা ওয়েট করছো, এখনও এক্সামের কোনো কিছু একটা বলা খুবই কঠিন, কেননা ইতিমধ্যে যে LDCর এক্সামটা শেষ হয়েছে, এখন ওটার টাইপিং টেস্ট হবে। তো তোমাদেরটা একটু টাইম লাগতে পারে, এখনও মেবি এটা প্রসেসিংয়ের মধ্যেই আছে এক্সামের। তো এই না যে তোমরা এই বছরও হবে না, এই বছরের মধ্যে ডেফিনেটলি হয়ে যাবে, হয়তো বা কয়েক মাস আরও সময় লাগতে পারে। কিন্তু হাইকোর্ট যদি চায় এটা রিক্রুটমেন্ট করে নিতে পারে, কেননা হাইকোর্ট কোনো সরকারের অধীনে না। হাইকোর্ট একটা যে ইন্ডিপেন্ডেন্ট একটা ইনস্টিটিউশন, এটার মধ্যে সরকারের কোনো কিছু চলে না, হাইকোর্ট নিজে থেকেই রিক্রুটমেন্ট করে। তো যদি কোর্ট যদি চায় তাহলে করে নিতে পারে, তবে রিসেন্টলি হওয়া খুবই মুশকিল হবে, আরও কয়েক মাস টাইম লাগতে পারে তোমাদের এক্সামের। তোমাদের জন্য আরও কিছু টাইম থাকবে, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও ভালো করে, আর নোটস লাগলে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ইতিমধ্যেই তোমরা যারা LDCর এক্সাম দিয়েছিলে ডিস্ট্রিক্ট কোর্টের, তোমাদের এখন টাইপিং টেস্ট হবে, তো এটার মধ্যে কিছু টাইম লাগতে পারে গ্রুপ ডি এটার মধ্যে। তো দেরি না করে আজকের আমাদের জিওগ্রাফির ক্লাসটা শুরু করছি, জিওগ্রাফি রিলেটেড জিকে ক্লাস। তো আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? উইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? মানে ভারতের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোর মধ্যে দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে রয়েছে? এটা হবে গুজরাট, অপশন নাম্বার সি গুজরাট। আমরা শুধু আনসারগুলো বলছি, অপশনগুলো বলছি না, আনসারগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শুধু আনসারগুলো বলছি। গুজরাট, গুজরাটের ভারতের দীর্ঘতম উপকূল রেখা অবস্থিত। যে রাজ্যগুলির উপকূল রেখা রয়েছে সেগুলির মধ্যে গুজরাটের হচ্ছে দীর্ঘতম উপকূল রেখা। নেক্সট, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? উইচ ইজ দ্য হাইয়েস্ট প্লেটিউ ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? এটা হবে লাদাখ মালভূমি। নেক্সট এবং খুবই ইম্পর্টেন্ট, এটা ভারতের সবচেয়ে শুষ্ক এলাকা কোনটি? উইচ ইজ দ্য ড্রাইয়েস্ট প্লেস ইন ইন্ডিয়া? তবে জয়সলমীর, যেটা রাজস্থানে অবস্থিত, রাজস্থানের জয়সলমীর হচ্ছে ভারতের সবচেয়ে শুষ্ক এলাকা। নেক্সট, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? উইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া? তবে মাজুলি, মাজুলি যেটা আসামে অবস্থিত, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা নদী বদ্বীপও বলা হয়। নেক্সট, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? প্রাচীনতম, উইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? আশা করি জানো এটা, এটা অনেক এক্সামের মধ্যেই আসে। আরাবল্লী, আরাবল্লী হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতমালা। নেক্সট, কচ্ছের রান ভারতের কোথায় অবস্থিত? ওয়্যার ইজ দ্য রান অফ কচ্ছ লোকেটেড? এটা হবে সি গুজরাট, গুজরাট রাজ্যের মধ্যে কচ্ছের রান অবস্থিত।
নেক্সট, ভারতের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ওয়্যার ইজ দ্য হাইয়েস্ট অ্যাক্টিভ ভলকেনো অফ ইন্ডিয়া? কোথায় অবস্থিত? ভারতের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত হবে? আন্দামানের যে নারকদম দ্বীপ রয়েছে সেখানে। নেক্সট, ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া? তো আনসার হবে নীলগিরি। নীলগিরি হচ্ছে ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? ওয়্যার ইজ চিল্কা লেক লোকেটেড? তবে উড়িষ্যা। ভারতের উড়িষ্যা রাজ্যের মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত। চিল্কা বা চিলিকা, চিলিকা হ্রদ কোথায় অবস্থিত? এটা হবে উড়িষ্যা। নেক্সট এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড গ্রুপ অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়ান ওশেন? ভারত মহাসাগরের সবচেয়ে যে বড় দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ। নেক্সট, ভারতের সবচেয়ে দক্ষিণের স্থান কোনটি? হুইচ ইজ দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? ভারতের সবচেয়ে দক্ষিণের স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটা হবে ইন্দিরা পয়েন্ট। নেক্সট, এটাও খুবই ইম্পর্টেন্ট এবং একটা ট্রিকি কোশ্চেন, ভারতের সবচেয়ে উত্তর দিকের জেলা কোনটি? হুইচ ইজ দ্য নর্থার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? তবে কার্গিল। কার্গিল হচ্ছে ভারতের সবচেয়ে উত্তর দিকের জেলা। নেক্সট, ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট পোর্ট ইন ইন্ডিয়া অফ ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বড় বন্দর হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট বা নহাবা সেবা। জওহরলাল নেহেরু পোর্ট হচ্ছে ভারতের সবচেয়ে বড় বন্দর। নেক্সট, ভারত মহাসাগরের সবচেয়ে গভীর স্থান কোনটি বা কোথায়? ওয়্যার ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান ওশেন? তবে জাভা ট্রেঞ্চ। জাভা ট্রেঞ্চ হচ্ছে ভারত মহাসাগরের একটা সবচেয়ে গভীরতম একটা স্থান। নেক্সট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় কয়লা খনি কোথায় অবস্থিত? ওয়্যার ইজ দ্য লার্জেস্ট কোল মাইন ইন ইন্ডিয়া লোকেটেড? তবে জারিয়া, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। অপশনে যদি জারিয়া না থেকে ঝাড়খণ্ড থাকে তাহলে ঝাড়খণ্ড দেবে, আর যদি নামটা মেনশন করে দেয় যে জারিয়া, তাহলে এটাই হবে জারিয়া। ঝাড়খণ্ডে ভারতের সবচেয়ে বড় কয়লা খনি অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? হুইচ ইজ দ্য লংগেস্ট ক্যানাল ইন ইন্ডিয়া? তবে ইন্দিরা গান্ধী খাল। এটা হচ্ছে ভারতের বৃহত্তম সেচ খাল। নেক্সট এবং এটা সবগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট পাওয়ার প্রজেক্ট ইন ইন্ডিয়া? তবে সর্দার সরোবর। সর্দার সরোবর প্রজেক্ট হচ্ছে ভারতের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প। নেক্সট, ভারতের সবচেয়ে বড় তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি? হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কটন ইন ইন্ডিয়া? তবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে ভারতের সবচেয়ে বেশি তুলো উৎপাদন হয়, সবচেয়ে বড় পরিমাণে তুলো উৎপাদন হয় ভারতের মহারাষ্ট্র রাজ্যে। তো কারেক্ট আনসার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে ভারতের সবচেয়ে বড় তুলা উৎপাদনকারী রাজ্য হিসেবে মহারাষ্ট্রকে বলা হয়। নেক্সট, ভারতের সবচেয়ে বড় লোহা উৎপাদনকারী রাজ্য কোনটি? হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ আয়রন ওর ইন ইন্ডিয়া? উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে ভারতের সবচেয়ে বেশি পরিমাণে লোহা উৎপাদিত হয়। নেক্সট, ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট ন্যাচারাল গ্যাস ফিল্ড ইন ইন্ডিয়া? তবে বোম্বে হাই। বোম্বে হাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের একটি ক্ষেত্র। নেক্সট, ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া? আশা করি সকলেই জানো সুন্দরবন। সুন্দরবন হচ্ছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ইংলিশটা ভালোভাবে প্রিপারেশন নাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কেননা হাইকোর্টের মধ্যে যতগুলাই এক্সাম হয়েছে রিসেন্টলি বা আগেও বলো, ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার সেট হয়েছে, বাংলায় ছিল না। যদিও হ্যান্ড রাইটিং এবং লেটার রাইটিং বাংলায় থাকবে, বাংলা এবং ইংলিশ দুটোই থাকবে, কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু ইংলিশে হবে। তো ইংলিশটা ভালোভাবে প্রিপারেশন নাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজে।
নেক্সট, ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া? এটা হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লিতে অবস্থিত। বা এমন কোশ্চেন আসতে পারে, ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? এটা হবে দিল্লি। আর এয়ারপোর্টের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা আইজিআই এয়ারপোর্ট। এখন হচ্ছে, ভারতের সবচেয়ে বড় উঁচু বিমানবন্দর কোনটি? হুইচ ইজ দ্য হাইয়েস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া? আগেরটা ছিল যে বৃহত্তম, এখন হচ্ছে উঁচু মানে হাইয়েস্ট। তবে কুশক বা কুলা রিম্পোচে বিমানবন্দর, যেটা লাদাখে অবস্থিত। নেক্সট, ভারতের সবচেয়ে বড় বাঁধ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? এটা হবে ভাকরানাঙ্গাল বাঁধ। এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাঁধ। নেক্সট, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? হুইচ স্টেট ইজ কল্ড দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া? এটা হবে কেরালা। কেরালাকে ভারতের সবচেয়ে বড়, বড় না, ভারতের মশলার বাগান বলা হয়। তো আজকের আমাদের ক্লাসটা এতটুকুই ছিল। আর তোমাদের এক্সামের ব্যাপারটা আমরা আগেই বলে দিয়েছি ভিডিওর মধ্যে, যে কিছু টাইম লাগতে পারে। আর আমরা চেষ্টা করছি তোমাদের জন্য আরও ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য। আর যদি নোটসের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে নাম্বার পাবে। আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।